প্রিয় দর্শক ভাই আপনারা, এই যে আজকে আমি 1 কেজি আট করলেন আমাদের 3 ছেলে, তার জন্য যে করলা ভাজি করতেছি। আমার সাথে থাকবেন, দেখাচ্ছি কীভাবে করলা ভাজি করা লাগে। ছেলের আমার একটা প্রিয় খাবার। এখন তো আমার সব কিছু করার শুধু ছেলের জন্য। দর্শক ভাইয়ারা, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন, কারণ একটা প্রতিবন্ধী নিয়ে আমি যেন আপনাদের একটু সহযোগিতা অনেক দূরে এগিয়ে যেতে পারি। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা সবাই আমার পাশে থাকবেন, সবসময় সাথে থাকবেন, আমার ভিডিওগুলো কেমন লাগে জানাবেন। আর আমি একটা প্রতিবন্ধী নিয়ে, আমি চাই আপনারা আমাকে সবসময় সহযোগিতা করেন, আর কমেন্ট করে জানাবেন কীরকম ভিডিও আপনারা চান, অবশ্যই আমি সেগুলো দেওয়ার চেষ্টা করবো। কী বলবো ভাইয়াপুরা, কারণ আমি একটা অসুস্থ মেয়ে, অনেক অসুস্থ, সবসময় ব্যথা, পা মাজা, পা ব্যথা করে, টাকার অভাবে আমি ঠিকমতো চিকিৎসা করতে পারতেছি না। আপনারা দয়া করে আমাকে শুধু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আপনাদের সহযোগিতা পেয়ে এই ইউটিউব চ্যানেল থেকে একটুখানি ইনকাম করতে পারি, সহযোগিতা পেতে পারি। এটা হলো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ। আর কি বলবো, কারণ আমি তো অনেক লোকের কাছে সহযোগিতা চাইছি, কিন্তু আজ পর্যন্ত আমাকে কোনো লোক একটু সহযোগিতা করে নাই। আপনারা তো বুঝতেই পারেন যে একটা তো 3 বছরের 3টা অপারেশন করছি, আমি কোনো লোক থেকে কোনো সহযোগিতা পাইনি। তাহলে কীভাবে আমি চলতেছি, কীভাবে চলি? আর আমার মতো মানুষকে অপারেশন করতে গিয়ে তো অনেক টাকা লাগে, ডাক্তাররা ভয় পায়। অনেক হসপিটালে গেলে ডাক্তাররা আমাকে ফিরিয়ে দেয়, তারা আমাকে অপারেশন করার সাহস পায় না। আর সবাই দোয়া করবেন আমার অসুস্থ দুলাভাই যেন সুস্থ হতে পারে, কারণ দুলাভাইয়ের পৃথিবীতে কেউ নাই, তার কোনো ছেলে মেয়ে হয় নাই, তাদের দেখার মতো কোনো লোক নাই। সেই জন্য দোয়া করবেন সবাই, দুলাভাই তাড়াতাড়ি সুস্থ হয়, ভালো হয়। দুলাভাই অনেক অসুস্থ লোক এমনিতেই, তারপরে এখন তো কয়েকদিন ধরে হসপিটালে পড়ে আছে। কয়েকদিন আগে দুলাভাই হসপিটালে আসলো। সবাই দুলাভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমিও দোয়া করি, সারা দেশে সব ভাইয়া আপনাদের জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থেকে সুস্থ থাকে। আল্লাহ সবাইকে ভালোভাবে কাজ করে সৎ পথে দান করুক। সবাই বেশি বেশি নামাজ পড়বেন, কোরআন পড়বেন, ইবাদত করবেন, সবসময় সবাই সৎ পথে চলবেন, সৎ পথে ইনকাম করবেন। আমার মতো কষ্ট করে পরিশ্রম করে কাজ করলে হয়তো ইনশাল্লাহ ভালো কিছু ভবিষ্যতে পাওয়া আশা করা যাবে। এখনকার যুগে ভালো ভালো ছেলে মেয়েরাই কাজ করতে ভয় পায়, সাহস পায় না। আর আমার মতো দেখেন, হাত বাঁকা, পা বাঁকা, মাজা বাঁকা, আমি হাঁটতে পারি না। এটা তো সবাই দেখছি, আমি কত কষ্টে রান্না বাড়ি করি, আমি চলতে পারি না। তারপরে আমি দোকান থেকে শুরু করি, কত কাজ করতেছি, আমার একটা পরিবারের সব কাজ আমি মোটামুটি হাঁটে, আমি দূরে যেতে পারি না, তারপরে রুমে বসে বসে কিছু করি। এখনকার যুগের ভালো ভালো ভাবিরা, আপুরা, চাষিমারাই এত কাজ করতে চায় না, কাজ থেকে ভয় পায়। এটা আমি দেখতেছি, আমার আশেপাশে অনেক প্রতিবেশী ভাবিরা আছে, আপুরা আছে, চাষিমারা আছে, তারাও এরকম কাজ করতে ভয় পায়, তাদের স্বামীদের দিয়ে, ছেলে মেয়েদের দিয়ে সব কাজ করে। কিন্তু আমি কাকে দিয়ে করাবো? আমার তো এই পৃথিবীতে এখন তো কেউ নেই, কারণ স্বামীও নাই, নিজের পেটের ছেলে মেয়েও নাই। আছে একটা ছেলে, একটু বর্গা আনছিলাম, তার ছেলে তো আমার কথাই শোনে না, শুধু খেলা নিয়ে ব্যস্ত থাকে, কাজ করতে বললে কাজ করে না ঠিক মতো, দুষ্টামি করে শুধু। আর ওই বা কী কাজ করবে, ও ছোটো বাচ্চা আমার মানুষ, খেলার সময় ওর লেখাপড়া, খেলার সময়। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আমি আপনার থেকে ছেলেটা নিয়ে এসে আমি যেন তাকে মানুষের মতো মানুষ করে দিতে পারি, ওকে যেন যে ভালো পথে কাজ করার করার সব ব্যবস্থা করে দিতে পারি।
আল্লাহ যেন ওর মনে আশা পূরণ করে, কারণ পিতা বেঁচে থাকতে যারা ইতিম হয় এটা তো সবাই বোঝেন যে কত কষ্ট। টাকার অভাবে ওর আম্মুকে মানুষ করতে পারতেছে না, আমি নিজে নিয়ে আসছি, আমারও তো অনেক সমস্যা, এটা তো আপনারা দেখতেছেন, সবসময় তো আপনাদের সাথে শেয়ার করতেছি। এত কষ্টের কথা কয়টা বলবো। জীবন মানে তো সবার যুদ্ধ কষ্ট, দুঃখ কষ্ট আঘাত, এছাড়া তো আর ভালো কিছু করা যায় না। আর আমার আব্বার অবস্থা তো দেখলেনি, কি বলবো আব্বার কথা। এই আব্বাটাকে নিয়ে আমার মার সংসার করতে গেলে সারাটা জীবন মা অনেক কষ্ট করতে পরিশ্রম করতে, কিন্তু আমার আব্বার জ্ঞান নাই, হুঁশ জ্ঞান বুদ্ধি কম, সেজন্য সব কিছু আমার মাকেই করতে হয়। ছোট থেকে আমরা দেখছি আমার মায়ের সংসার সব কিছু করছে, আর এখন সেই সব দায়িত্ব এসে আল্লাহ আমার মাথার উপর দিছে, সাথে আমার মা আছে, মার সাথে পরামর্শ করে আমি সব কাজ করি। কিন্তু কি করবো, সব আমার নিজের মাথায় মেধাতে আগে বের করা লাগে। অভাবের সংসার বোঝেনি তো, অর্থ না থাকলে মানুষ কি করে। আর যদি বেশি বেশি টাকা থাকে হাতে, তাহলে বাজারঘাট করা বা সব কাজ করতে গেলে অত সমস্যা হয় না, মানে খুব সহজে হয়। টাকা আছে, নিয়ে গেলো বাজারে, দাম বেশি, জিনিস কিনে নিয়ে এসো, রান্না করলাম, খেলার মতো টেনশন। অনেকেই আমার প্রতিবেশী ছোটো ছোটো আমার বোনেরা যারা আছে তারা আমাকে বলে যে আমি একটা প্রতিবন্ধী মেয়ে, আমার তো কিসের টেনশন, সংসারের টেনশন, তারপরে কী করবো, এগুলো আমি কেন ভাবি, কেন টেনশন করি, এগুলো আমার ছোটো বোনেরা আমাকে আগে অনেক বলছে। কিন্তু এখন তারা বিয়ে শাদী হয়েছে, তারা এখন বুঝতেছে। আর আমি তো অভাবের সংসারে মানুষ হয়েছি, আমার আব্বা মা তো তেমন কোনো ইনকাম ছিল না, সামান্য মানে মাঠে কাজ করছে আমার আব্বা, যেটুকু আনছে আমরা খায় না খায় মানুষ হয়েছি অনেক কষ্টের মাঝে, এগুলো দিয়ে আমরা গড়ে উঠছি। সেই কষ্টটা আপনাদের দোয়ায় এখন আমি করতে পারতেছি, কারণ জন্মের পর থেকে তো কষ্ট করে ভালো কিছু তো আর পাই নাই, সেজন্য কষ্টে গলা জীবন আমার, কষ্টকে আমি ভালোবাসি, কি আর বলবো, এটা আল্লাহ পরীক্ষা দেওয়া। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই দেখবেন। আমার আর একটা ফেসবুক পেজ আছে, এখানে আমার অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, সেখানে দেখবেন। ফেসবুক পেজটা হলো স্বপ্না জিহাদ নতুন জীবন। সবসময় আপনারা আমার সাথে থাকবেন, আর কী ধরনের ভিডিও চান কমেন্টে জানালে আমি অবশ্যই আপনাদের সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি।